আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আলাদিন এক্সচেঞ্জারে কিন্তু দারুণ একটা আপডেট নিয়ে আসলাম এবং সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা কীভাবে এই টোকেনটা উইথড্র করবেন, কীভাবে এক্সচেঞ্জ করবেন এবং কী কী আপডেট এসেছে সব কিছু বলে দেবো এই ভিডিওতে। যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই, এখনও কিন্তু আপনারা অ্যাকাউন্ট করলে 100 টিএনসি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এর কিন্তু ভবিষ্যতে অনেক বেশি দাম বাড়বে। মনে করেন যদি একটা টিএনসি যদি এক্সচেঞ্জ করেও যায়, তাহলে আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে $1 পেয়ে যাচ্ছেন, যা খুবই 1 মিনিটের কাজ, ঠিক আছে। আর এইটা অবশ্যই টিএনসিটা অনেক বেশি দাম বাড়বেন, কারণ আমরা যেটা রিয়েল রিচার্জ অ্যাপ্লিকেশন থেকে টিএনসিটা আর্নিং করি, সেইটাই হচ্ছে এইটা আলাদিন এক্সচেঞ্জারে এক্সচেঞ্জার বা তাদের এটা ইভেন্ট বা তাদের এটা অ্যাপ্লিকেশন একই, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন 10 লক্ষ রিওয়ার্ড কীভাবে পাবেন, কীভাবে অংশ করবেন। তো অবশ্যই প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তো জাস্ট 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। জাস্ট আপনার সামনে এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ইমেল দিয়ে দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 30 সংখ্যার দিবেন, ঠিক আছে। নাম, নাম্বার, সংখ্যা, কমা, দাড়ি সব মিলে 30টা সংখ্যা যেন হয়, তাহলে পাসওয়ার্ডটা আপনার এখানে নিবে। তো আগে আপনি নোটপ্যাডে আগে পাসওয়ার্ডটা টাইপিং করবেন। টাইপিং করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিবেন। এরপর এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট এখানে ক্যাপচারটা পূরণ করে দিয়ে নিচে দেখতে পাবেন যে একটা কমপ্লিট নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। আপনার ইমেলে একটা কনফার্মেশন লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা দিয়ে ক্লিক করে দিবেন। আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই বা হয়ে যায়, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তারপর জাস্ট অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। সফটওয়্যার অ্যাকাউন্টটা করার পরে আপনি জাস্ট এখানে দেখতে পাবেন 10 লক্ষ ইউএসডিটি। এই 10 লক্ষ ইউএসডি যারা অ্যাকাউন্ট করবে তাদেরকে দেওয়া হবে। তবে একটা কন্ডিশন রয়েছে, ছোট্ট একটা কন্ডিশন শর্ত রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ছোট্ট করে লেখা আছে, কিছু সাদা লেখায়, ঠিক আছে। এখানে অনেকেই কনফিউজ হয়ে গিয়েছে যে আমাদেরকে দিল না কেন, এটা তো 29শে মার্চ 2021 শেষ হয়ে গেছে। না বন্ধু, এটা কিন্তু শেষ হয় নাই। এটা বলা হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্টটা করবেন আপনাকে অবশ্যই রেজিস্টার করতে হবে। এই 10 লক্ষ ইউএসডি যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে 3টা কাজ করতে হবে। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। জাস্ট এখানে কিছু সংখ্যক কথা আপনাকে বুঝিয়ে দিই। তো প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে, আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে। তো আমরা রেজিস্টার করেছি, আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গিয়েছে। এরপর আপনার ফোন নাম্বার, এসএমএসটা ভেরিফাই করতে হবে। আপনার ফোন নাম্বার দিতে হবে, আপনার ফোন নাম্বারে একটা কোড পাঠাবে, সেই কোডটা পাঠিয়ে দিবে, সেই কোডটা বসিয়ে দিবেন, তাহলে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যান্ড ভেরিফাই আলাদিন প্রো, তাদের একটা আলাদিন প্রো নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে আপনার মোট 3 লেভেল পর্যন্ত ভেরিফাই হয়ে যাবে। তাহলে 1 নম্বর ভেরিফাই হচ্ছে ইমেল, 2 নম্বর হচ্ছে ইমেল মানে আমাদের অ্যাকাউন্টটা তো করেছি সেটাই, আরেকটা হচ্ছে ভেরিফাই এসএমএস ভেরিফাই, আরেকটা হচ্ছে আলাদিন প্রো ভেরিফাই। তো আলাদিন প্রো এই ভেরিফাই প্রসেসটা কিন্তু অনেক লম্বা প্রসেস। তো নিচে ডিসক্রিপশনে একটা ভিডিও থাকবে, আগের ভিডিও, সেই ভিডিওটা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। তাহলে 3টা ভেরিফাই অর্থাৎ 3 লেভেল পর্যন্ত যারা ভেরিফাই করতে পারবে বা করবে, তাদেরকে এই 10 লক্ষ ইউএসডিটি ফ্রি তারা দিয়ে দিবে। মনে করেন এখন বলতে পারেন ভাই এটা তো 29শে মার্চ 2021, এটা তো পার হয়ে গিয়েছে। না ভাই, এটা কিন্তু পার হয় নাই, এটা 29শে এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে, ঠিক আছে। এই মাস বা মার্চের আমরা শুরু থেকে এটা দেখতে পারবো, এটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। তো এখন বলতে পারেন যে এটা কীভাবে ভাগ করবে। এটা মনে করেন 10 লক্ষ ইউএসডিটির ইভেন্ট তারা ফ্রিতে গিভওয়ে করবে যখন তাদের এই আলাদিন এক্সচেঞ্জারটা লঞ্চ হবে। এখন তো চালুই হয়নি, এখন স্টার্টই হয়নি, তারা কেন দিবে আপনাদেরকে? এখনও সময় সুযোগ আছে। মনে করেন যদি 10 লক্ষ মানুষ এখানে অ্যাকাউন্ট তৈরি করে, তাহলে $1 করে সবাইকে দিবে। যদি 5 লক্ষ করে, তাহলে ভাগ করে দিবে, যে একজনে $2 করে পাবে। যদি 20 লক্ষ মানুষ অ্যাকাউন্ট করে, তাহলে $1/2 করে দিবে। এভাবে 10 লক্ষ ইউএসডিটি যে কয়জন মানুষ এক্সচেঞ্জের অ্যাকাউন্ট তৈরি করবে তাদেরকে দিয়ে দিবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এরপরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনারা অনেকে হয়তো টেনশনে পড়ে গিয়েছেন যে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এত কিছু ব্যালেন্স দেখাচ্ছে, বিটকয়েন দেখাচ্ছে, এগুলো আসলে কি? এগুলো কিছু না, এগুলো জাস্ট এগুলো যখন তাদের এক্সচেঞ্জার চালু হয়ে যাবে, তখন কিন্তু এটা কিন্তু সব কিছু সরিয়ে দেওয়া হবে। আর যারা অ্যাকাউন্ট করে নেই, অবশ্যই অ্যাকাউন্ট করবেন। আপনার অ্যাকাউন্ট করলে কিন্তু এখনো 100 টিএনসি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এটা কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনি জাস্ট ইমেলটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে এগুলাতে ক্লিক করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট সরাসরি মাই পেজ নামে একটা অপশন পাবেন, জাস্ট মাই পেজে ক্লিক করে দিলে আপনি সব কিছু এখান থেকে সব কিছু দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব, আপনাকে সহজে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 10 লক্ষ ইউএসডিটি নেওয়ার জন্য তো আপনার জাস্ট ইমেলটা এখানে শো করবে। আর এখানে আইপি অ্যাড্রেস আপনার একটা মোবাইলে আপনার 2-3টা অ্যাকাউন্ট করবেন না, কারণ আইপি অ্যাড্রেস তারা ট্র্যাক করতেছে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে যদি 2টা অ্যাকাউন্ট করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে যাবে। যাই হোক, এখানে রিওয়ার্ড নামে একটা অপশন পাবেন, কী আপডেট এসেছে জাস্ট এখানে রিওয়ার্ড অপশনে ক্লিক করে দিবেন। রিওয়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি 100 টিএনসি পাবেন, সেটা কিন্তু এখানে শো করবে। তো প্রথম অবস্থায় এটা কিন্তু লক অবস্থায় থাকবে। এই লকের বিস্তারিত পড়ার জন্য আপনি জাস্ট এখানে হোয়াট চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হচ্ছে যে 16 মার্চ থেকে কেওয়াইসি ভেরিফিকেশনটা কিন্তু চালু করা হয়েছে। তো আপনি এখন আপনার 100 টিএনসি আপনাকে এখানে আনলক করতে হবে। এই 100 টিএনসি যখন আপনার এখানে আসবে তখন আপনি সেটা উইথড্র করতে পারবেন, সেটা আপনি বিকাশে টাকাটা নিতে পারবেন। তো এই জন্য আপনাকে এই হোয়াট চিহ্নতে ক্লিক করে দিবে। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আগে অনেকেই বলেছিল এবং আমিও বলেছিলাম যে কীভাবে আপনারা কেওয়াইসি ছাড়া এটা কিন্তু উইথড্র করা যাবে বা টোকেনটা কিন্তু দিবে তারা, এটা আমি বলেছিলাম বা অনেকে বলেছে। না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা আনলক করতে চাই, রিওয়ার্ডটা ভালো করে বুঝেন, টিএনসিটা যদি আনলক করতে চাই এই জন্য আমাদেরকে চাচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্ন আমাকে বুঝিয়ে দিচ্ছে, যেখানে বুঝিয়ে দিচ্ছে যে 16 মার্চ থেকে কেওয়াইসিটা চালু হয়ে গেছে 2021। এখন এখানে নিচে আরেকটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন দিস ভেরিফিকেশন উইল বি অ্যাভেলেবল ফ্রম 16 মার্চ 2021 অ্যান্ড ইউ ক্যান স্টার্ট উইথড্রয়িং ট্রেন্ডিং ফ্রম 27 এপ্রিল। অর্থাৎ 16 মার্চ থেকে এটা চালু হয়ে গিয়েছে এবং 27 এপ্রিল, ঠিক আছে, 27 এপ্রিল 2021 এটা কিন্তু উইথড্র হবে, স্টার্ট উইথড্র করা যাবে, স্টার্ট হবে, চালু হবে 27 এপ্রিল। অর্থাৎ 27 এপ্রিলের আগে যদি আপনি অ্যাকাউন্ট করে ভেরিফিকেশন করেন তাহলে আপনি 100 টিএনসি পাবেন। আর অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন ছাড়া আপনি কিন্তু উইথড্র করতে পারবেন না, আপনার এই টোকেনটা আনলক করতে পারবেন না, ঠিক আছে। এই আশা করি বুঝতে পেরেছেন, আর বেশি বুঝাইতে পারবো না, অনেকগুলো কথা বললাম। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন, জাস্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন মাই পেজের পাশে ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। এখানে জাস্ট আপনি ভেরিফিকেশন করে নেবেন। এটা কীভাবে করবেন আমি নিচে ডিসক্রিপশন আগের ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে করে নেবেন। জাস্ট এখন কেওয়াইসি ভেরিফিকেশনটা জাস্ট আপনাকে একটু বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছেন কেওয়াইসি ভেরিফিকেশন। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে আপনার এখানে দুইটা ফটো আপলোড করতে হবে। একটা হচ্ছে এখানে আপলোড ইওর ফটো আইডি, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের সামনের পেজটা আপলোড করে দিবেন। আপনি যদি না আপনার যদি ভোটার আইডি কার্ড না হয়, যার হবে তার নাম দিয়ে অ্যাকাউন্টটা করবেন, তার ভোটার আইডি কার্ডটা সামনে এখানে আপলোড করে দিবেন। এটা ঝামেলা ক্লিয়ার। আর ফটোটা অবশ্যই 5 এমবির ভিতরে হতে হবে, 5 এমবির বেশি যেন না হয়। যদি 5 এমবির বেশি হয়ে যায় তাহলে আপনি কী করবেন, ফটোটা ছবি তোলার পর আপনার গ্যালারি আসছে না, গ্যালারি থেকে আপনি জাস্ট স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে সেই ফটোটা আবার আপনার নামটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। নামটা অবশ্যই চেঞ্জ করবেন। আপনি যদি স্ক্রিনশট তুললেন না, ওইটা তো একটা নাম হয়ে গেছে, স্ক্রিনশট কমা ডাইরি, ওই স্ক্রিনশট নামটা চেঞ্জ করে দেবেন এবং নাম্বার দিয়ে আপনি জাস্ট রিনেম করে রাখবেন, এবার আপলোড করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 2 নাম্বার যে স্টেপটা, 2 নাম্বার যে ফটোটা আপলোড করতে হবে সেটা হচ্ছে একটা কাগজে আপনাকে একটা লেখা লিখতে হবে, একটা খাতায় আপনি লিখবেন, যেভাবে আমি লিখছি দেখতে পাচ্ছেন। কাগজে লিখবেন যে প্রথমে আপনার ইমেলটা লিখবেন, এখানে দেখতে পাচ্ছেন ইওর ইমেল। আপনি ফের এখানে লিখেন না, ঠিক আছে, আপনি এখানে লিখবেন না যে ইমেল অ্যাড্রেস, এই কথাটা আপনাকে লিখতে হবে না, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস এই কথাটা আপনাকে লিখতে হবে না, আপনি জাস্ট এখানে বুঝিয়ে দিয়েছে যে ইমেল অ্যাড্রেস। আপনি খাতায় আপনার ইমেল অ্যাড্রেসটা লিখবেন, যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি আলাদিন এক্সচেঞ্জারে অ্যাকাউন্টটা তৈরি করেছেন। এরপরে আপনি ডেট লিখবেন, ঠিক আছে, তারিখটা লিখবেন। প্রথমে লিখবেন দিন, তারপর লিখবেন মাস, তারপর লিখবেন বছর। যেই তারিখে আপলোড করবেন সেই দিনের তারিখটা এবং যেই মাসে আপলোড করবেন সেই মাস, ঠিক আছে। মনে করেন আজকে 18 তারিখ, তো 18 লিখবেন, এরপর লিখবেন 04, এরপরে কমা দিবেন এখন যেভাবে দেওয়া আছে, এরপর লিখবেন 2021। এরপরে একটা ইংরেজি লেখা লিখতে হবে, এখানে কাগজে লিখবেন ইংরেজিতে রিকোয়েস্ট কেওয়াইসি ভেরিফিকেশন অন আলাদিন এক্সচেঞ্জার, যেটাই আপনি এখান থেকেও কিন্তু কপি করে, এখানে কপি তো করা যাবে, কপি করে লাভ কি, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে। এখানে যদি লেখাটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কমা দেওয়া আছে, রিকোয়েস্ট কেওয়াইসি ভেরিফিকেশন অন আলাদিন এক্সচেঞ্জার। এই লেখাটা আপনি লিখবেন, যা আমি কিন্তু খাতায় অলরেডি লিখেছি, দেখতে পাচ্ছেন। আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, প্রথমে আপনি ইমেলটা দিবেন, এরপর তারিখটা দিয়ে দিবেন। তারিখটা দেওয়ার পর এখানে রিকোয়েস্ট কেওয়াইসি ভেরিফিকেশন অন আলাদিন এক্সচেঞ্জার, এই কথাটা লেখার পরে আপনি এক হাতে ভোটার আইডি কার্ডটা ধরবেন আর এক হাতে কাগজে এই লেখাটা খাতাটা ধরবেন। ধরার পর একটা ছবি তুলবেন, ছবি তুলে জাস্ট আপলোড করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখবেন দুইটা কন্ডিশন রয়েছে, এখানে জাস্ট টিক চিহ্ন দিবেন। এরপরে আন্ডারস্ট্যান্ড অন কেয়ারে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি এখানে জাস্ট ভেরিফিকেশন অপশনে চলে আসবেন। ভেরিফিকেশন অপশনে চলে আসার পরে আপনি জাস্ট এখানে নিচে চলে আসবেন, নিচে না, নিচে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড নামে অপশন দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড। সো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড নামে অপশন দেখতে পাবেন, এখানে ভেরিফাইড কেওয়াইসি ভেরিফাইড, ঠিক আছে। আপনি যদি এই এক্সচেঞ্জারটা আলাদিন ওয়ালেট প্রো অ্যাপ্লিকেশনে যদি কেওয়াইসি করেন তাহলে ভেরিফাইড লেখা থাকবে, আর এসএমএসটা যদি করেন তাহলে এখানে ভেরিফাইড লেখা থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল বন্ধু ভিডিওটি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।